বিপিএলের দ্বাদশ আসরের দ্বিতীয় দিনে নেমে এলো শোকের ছায়া। ম্যাচ শুরুর আগে মাঠেই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকির। তাৎক্ষণিকভাবে সিপিআর দিয়ে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় তাকে, কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। নিভে যায় দেশের ক্রিকেটের অভিজ্ঞ এই কোচের জীবন প্রদীপ। এই সিচুয়েশনে যে পর্যন্ত হসপিটালাইজ না হবে সে মতো সিপিআর দেওয়া, সেটা আমরা চেষ্টা করেছি ম্যাক্সিমাম। তো হসপিটালে নেওয়ার পরে ওনারা আসলে কত ডক্টররা ওনাকে আসলে মৃত ঘোষণা করছে। গাড়িতেই ওনার পালসটা আর পাওয়া যায় নাই। সো আমাদের এখানে যখন নিয়ে আসা হয়, আমরা ইমার্জেন্সিতে প্রথমে সিপিআর দিই, তারপরে আইসিইউতে নিয়ে যাই। ওইখানে আমাদের প্রোটোকল অনুযায়ী যা যা চেষ্টা করার দরকার সবটুকুই এখানে করা হয়েছে, বাট আনফর্চুনেটলি ওনাকে আমরা রাখতে পারি নাই। উনি 1:15 দিকে ইন্তেকাল করছেন। দেশের ক্রিকেটে মাহবুব আলীর পথ চলা দীর্ঘদিনের। হাই পারফরমেন্স ইউনিট ও বয়স ভিত্তিক দলে তার অবদান অনস্বীকার্য। জাতীয় দলে বর্তমানে প্রতিষ্ঠিত অনেকেই তার হাতে গড়া। তাসকিন আহমেদ সহ একাধিক ক্রিকেটারের উত্থানের পেছনে ছিলেন তিনি। 2020 অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী দলের কোচিং স্টাফেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মাহবুব আলী জাকির। খবর শুনেই হাসপাতালে ছুটে যান তার শিষ্যরা। হাসান মাহমুদ, শরীফুলরা যেন এক মুহূর্তেই হোটেলে থাকতে পারেননি। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও পরিচালক নাজমুল আবেদিন ফাহিমও যান হাসপাতালে। মাঠের মানুষ মাঠেই বিদায়। মাঠেই অনুষ্ঠিত হয় মাহবুব আলীর জানাজার নামাজ। বিপিএলে কাজ করার সুযোগ পেলেও নিজ চোখে দলের প্রথম ম্যাচ আর দেখা হলো না তার। শেষবার যখন আনা হলো সিলেট স্টেডিয়ামে, তখন পুরো মাঠ জুড়ে শোকের ছায়া। মুশফিক, মিরাজরা হয়ে যান আবেগতাড়িত। সবার চোখের জলে সিলেট থেকে শেষ বিদায় নেন এই কোচ। মাহবুব আলীর জাকির পরিবারের পাশে দাঁড়িয়েছে ঢাকা ক্যাপিটালস। উনি ফিজিক্যালি আমাদের থেকে চলে গিয়েছেন, কিন্তু পুরো সিজন জুড়ে উনার স্পিরিট আমাদের সাথে থাকবে। ইভেন আমাদের প্ল্যান আছে ওনার বাচ্চা কাচ্চা যাদের আছে তাদের এডুকেশন ফ্যাসিলিটিটা আমরা যাতে সারা জীবন বহন করতে পারি, সেরকম আমরা একটা ডিসিশন নিয়েছি। আর যেটা রেনোভেশন আছে সেটা থেকেও বাড়তি বেশ কিছু দিয়ে, যদিও ফিনান্সিয়ালি কখনো এই লসটাকে আমরা কভার করতে পারবো না। রোববার কুমিল্লায় নিয়ে যাওয়া হবে মাহবুব আলীর মরদেহ। সেখানে অনুষ্ঠিত হবে দ্বিতীয় জানাজা। অপু বণিক, সময় সংবাদ, সিলেট।